Let's get started. আমরা এই পর্যায়ে অ্যাকচুয়ালি আমাদের প্রথম যে সেশন বলা হচ্ছে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস লোকালি অন ইউর পিসি এন্ড প্র্যাকটিক্যাল মেকিং এন্ড ওয়েবসাইট। আমরা লোকাল সার্ভার বানাবো আমাদের পিসিটাকে এন্ড লোকাল সার্ভার বানিয়ে আমরা এটার মধ্যে একটা ওয়েবসাইট বিল্ড করব। আমরা পিসিকে লোকাল সার্ভার বানানোর জন্য বেসিক্যালি আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন যেটার নাম হচ্ছে জ্যাম্প। সেটার নাম কি? জ্যাম্প। এন্ড টাইপ XAMPP জ্যাম্প লিখে সার্চ দিবেন গুগলে এন্ড চলে যাবেন apachepads.org। এই সাইটে যাওয়ার পরে এখান থেকে এটাকে সিম্পল ক্লিক করবেন। apache.pads.org তে যাওয়ার পরে এখান থেকে আপনি জ্যাম্পের যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব। এটা হচ্ছে জ্যাম্প সফটওয়্যার ডাউনলোড করার জন্য এটা অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি বান্ডেল যেটার মধ্যে আমরা PHP MySQL এর বিষয়গুলো পাবো, যেখানের মধ্যে আপনি যদি উইন্ডোজ অপারেটর হন, যেমন আমি এই মুহূর্তে উইন্ডোজ অপারেটর, দ্যাটস ওয়াই আমি উইন্ডোজটাকে ডাউনলোড করব। আপনি যদি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনি লিনাক্স, আপনি যদি iOS বা অ্যাপল ব্যবহার করেন তাহলে আপনি এটা ডাউনলোড করবেন। সো আপনি যেহেতু উইন্ডোজ অপারেটর সো ইউ ক্যান ডাউনলোড জ্যাম্প ফর উইন্ডোজ, সিম্পল ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে, দ্যাটস ইট। অ্যাজ আমি এখানে ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি। অ্যাজ লেটস সি হিয়ার ইজ মাই জ্যাম্প। কুল। সো অ্যাকচুয়ালি জ্যাম্প ডাউনলোড করার পরবর্তী আপনাকে যে কাজটা করতে হবে, ইনস্টল করার জন্য অবশ্যই আপনার পিসিতে কোনোভাবে যেন স্কেপি সফটওয়্যারটা ইনস্টল না থাকে। স্কেপি সফটওয়্যার যদি ইনস্টল থাকে মনে রাখতে হবে, স্কেপি সফটওয়্যার ইনস্টল থাকলে কিন্তু আপনার পিসি মানে জ্যাম্প সফটওয়্যার ইনস্টল হতে একটু ঝামেলা করবে। সো যদি স্কেপি থাকে তাহলে অবশ্যই আনইনস্টল করে দেন পরবর্তী আপনি জ্যাম্পটাকে ইনস্টল করবেন। পরবর্তীতে আপনি আবারও স্কেপি সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু কোনোভাবে থাকলে সেটা আমরা দিবেন না, মানে সেটা আপনি ইনস্টল করবেন না। থাকলে প্রথমে আপনি আনইনস্টল করে পরে ইনস্টল করতে পারবেন, সমস্যা নাই। সো ইনস্টল করা হয়ে গেলে সিম্পল 10টা 5টা সফটওয়্যার যেভাবে ইনস্টল করবো আমরা ঠিক এইভাবে ইনস্টল করে দিব। ইনস্টল করার পরবর্তী আমরা সিম্পল স্টার্ট করে নিচ্ছি। স্টার্ট অ্যাপাসিটিকে স্টার্ট করবো আর মাইসিকিউএলকে স্টার্ট করবো। এই দুটো জিনিসকে স্টার্ট আমরা করে নেব। অ্যাপাচি অ্যান্ড মাইসিকিউএলকে আমরা স্টার্ট করবো, সিম্পল। এখন স্টার্ট করার পূর্বে আমরা একটু বলে নেই, কারণ আমরা অনেক সময় ডাউনলোড করতে একটু ঝামেলা বা ইনস্টল করতে ঝামেলা পড়ে যাবো যে স্যার ইনস্টল করতে পারছি না, সেটা নিয়ে একটু কথা বলে নেই। আমরা ইনস্টল করতে গেলে আমাদের কিছু মেসেজ আসবে, যে মেসেজগুলো আপনি দেখে হয়তো বা অ্যাজ এ বিগিনার যারা তারা একটু ভয় পেয়ে যাবেন যে স্যার এটা কেন আসছে বা এটা কি আসলে আমরা পারবো কিনা। হ্যাঁ, কারণ এখান থেকে আমরা এখানে অলরেডি ডাউনলোড করা আছে, একটু দেখিয়ে দিচ্ছি, কেমন জাস্ট একটু দেখিয়ে দিব। কারণ এটা অ্যাকচুয়ালি 129 MB একটা সফটওয়্যার, দ্যাটস আমি ডাউনলোড করছি না এই মুহূর্তে। আমি এখানে একটা কাজ করি, সিম্পল আমি এখানে জ্যাম্প লিখে সার্চ দিচ্ছি। স্যার জ্যাম্পের কাজটা কি মূলত? জ্যাম্প হচ্ছে এটা সার্ভার বানাবে, আপনার যে লোকাল পিসিটা আছে এটাকে সার্ভারে কনভার্ট বানায় ফেলবে। কথা বুঝছি? এটা কি বানাবে? একটা সার্ভার করে ফেলবে, বুঝতে পারছি? যেমন আমরা হচ্ছে লোকাল সার্ভার আর লাইভ সার্ভার, দুইটা সার্ভার মেইনলি হচ্ছে। আমরা যখন কোনো গুগলে যাই কোনো সাইটের ইউআরএল দিয়ে সার্চ দিচ্ছি তখন সেটা হচ্ছে লাইভ সার্ভার। কি সার্ভার? লাইভ সার্ভার। কথা বুঝছি? আর আমাদের এই পিসিতে যদি আমরা কোনো সাইট বিল্ড করতে চাই এটাকে অ্যাকচুয়ালি একটা সার্ভার বানাইতে হবে, সেটার নাম হচ্ছে লোকাল সার্ভার। মানে এই পিসিকে একটা সার্ভার বানাবো। কথা বুঝছি? জি স্যার। আচ্ছা, এখান থেকে আমি কেন যেন খুঁজে পাচ্ছি না, আমি আমার অন্য একটা টাইপে যাচ্ছি। আমাদের এখানে থাকবে, এই যে হচ্ছে জ্যাম্প, ঠিক আছে? এখান থেকে আমি আমার জ্যাম্পকে সিম্পল, এই যে জ্যাম্প, আপনি এই ধরনের একটা সফটওয়্যার ডাউনলোড করবেন অ্যান্ড এটাকে আমি সিম্পল ইনস্টল করতে চাইলে হচ্ছে আমার এই মুহূর্তে ইনস্টল আছে, আমি ফাইনালি ইনস্টল দিব না। এই যে এটাকে সিম্পল আপনি ইয়েস করবেন, সিম্পল ইয়েস, ঠিক আছে? ইয়েস করার পরে দেন আপনার যে মানে প্রসেসগুলো আসবে সেই প্রসেসগুলো একটার পর একটা আপনি করে ফেলবেন। দেন ফাইনালি ইনস্টল অ্যান্ড সেট আপ কমপ্লিট করে দিলে আমাদের এটা কী হয়ে যাবে? ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। কথা বুঝছি? এই শুধু ইয়েসের জন্য, এই যে আমাদের এই অপশনটা আসছে জ্যাম্পের, একটু সময় লাগবে, সেটা সমস্যা নেই, সিম্পল ওকে দিবেন। এটা কিন্তু আসলে অনেকে কেটে দেয়, হ্যাঁ, এটা কাটা যাবে না। ওকে দিলে কিন্তু আপনার ইনস্টলেশন প্রসেস আসবে। অ্যান্ড সিম্পল নেক্সট 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 অ্যান্ড সিম্পল ওকে। আমাকে বলতে সরি বস, আর দেওয়া যাবে না, আমি আর দিচ্ছি না, কারণ এখন দিলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। কথা বুঝছি? আমি আর ইনস্টল করবো না, এইভাবে হচ্ছে আমাদের ইনস্টলগুলো করতে হবে। ইনস্টল করার পরবর্তীতে আমরা সিম্পল জ্যাম্পটাকে ওপেন করব। ওপেন করে আমরা এখান থেকে সিম্পল এই অ্যাপাচিটাকে স্টার্ট করব অ্যান্ড মাইসিকিউএলকে স্টার্ট করব। যখনই আমরা এই দুইটাকে স্টার্ট করে নেব, সেটা হচ্ছে মাইসিকিউএল, এটা PHP এন্ড মাইসিকিউএল, এটা হচ্ছে আমাদের PHP-টাকে সার্ভার বানায় ফেলবে। সিম্পল আমরা এটাকে মিনিমাইজ করে নেব। মিনিমাইজ করার পরবর্তীতে আমরা যেটা করবো, আমরা আমাদের ব্রাউজারে যাব। বেসিক্যালি ধরেন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, সিম্পল 10minuteschool.com, সিম্পল 10 মিনিট স্কুলস, এখানে চলে গেলে আমরা এখানে যাচ্ছি 10 মিনিট স্কুলের মধ্যে ওয়েবসাইটে, সিম্পল 10minuteschool.com অ্যান্ড দিস দ্য লাইভ সার্ভার এট দিস মোমেন্ট। আমরা সিম্পল ওয়েবসাইটের ইউআরএল দেখেছি, দেন হচ্ছে এটা লাইভ সার্ভারে চলে গিয়েছি। এখানের মধ্যে আসলে আমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা দেখছি।
যেমন আমাদের স্কলারশিপের চতুর্থ বেসের আজকে তাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, যে টেনমেন্ট স্কুলের ওয়েবসাইটটা কমপ্লিট করা, এবং আমরা মোটামুটি এটা তাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি। তো আপনি বুঝতে পারতেছেন তাদের আজকে 8 নম্বর ক্লাস চলতেছে, 8 নম্বর ক্লাসের পুরোপুরি টেনমেন্ট স্কুলের ওয়েবসাইটটা তাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে। ক্যান ইউ ইমাজিন? কথা বলছি, আপনারও কিন্তু এই ধরনের অ্যাসাইনমেন্টগুলো আসবে, চিন্তার কোনো কারণ নেই। সেই বলতে আমরা লোকাল সার্ভারে কাজ করবো। সো লোকাল সার্ভার ইতিমধ্যে আমরা হচ্ছে জ্যামটাকে ইনস্টল করে নিয়েছি, অ্যান্ড অ্যাপাচি মাইসিকিউএলকে স্টার্ট করেছি, অ্যান্ড এই পর্যায়ে আমরা সিম্পল টাইপ করবো লোকাল হোস্ট। ওয়াই লোকাল হোস্ট? বিকজ আপনি লোকাল সার্ভারে কাজ করতে গেলে লোকাল হোস্ট লিখতে হবে। দ্যাট ইজ দ্য সিক্রেট। লোকাল হোস্ট লিখে দেন হচ্ছে আপনার টাইপ করতে হবে পিএইচপি মাই অ্যাডমিন। ওয়াই পিএইচপি মাই অ্যাডমিন? বিকজ অফ দ্যাট আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, দ্যাটস ওয়াই আপনাকে পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে এন্টার করতে হবে। পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে এন্টার করলে দেন আমাদের এখানের মধ্যে ডাটাবেস ক্রিয়েট করার অপশন আমরা পাবো, অ্যান্ড আমরা ডাটাবেস ক্রিয়েট করে ফেলবো। তারপর আমরা বলে নিচ্ছি আমরা যে ড্রাইভের মধ্যে অ্যাকচুয়ালি কী করেছি, জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল করেছি, আমরা সেই ড্রাইভে চলে যাবো। সিম্পল আমরা সি ড্রাইভে ইনস্টল করবো। এই যে আপনি যে ড্রাইভে ইনস্টল করবেন সফটওয়্যারটা, সেই ড্রাইভে কিন্তু জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হবে, সেই ফোল্ডারে সরাসরি চলে যেতে হবে। যাওয়ার পরে এখানের মধ্যে htdocs নামে একটা ফোল্ডার পাবেন। রিমেম্বার, এখান থেকে কোনো ফাইল ভুলেও ডিলিট করবেন না। যদি ডিলিট করেন আপনার সার্ভার ফাইল কিন্তু মিসিং হয়ে যাবে। পরবর্তী দেখবেন যে আপনার জ্যাম্প কাজ করতেছে না, অ্যাপাচি মাইসিকিউএল কিছু কিন্তু আর কাজ করতেছে না। সো ভুল ক্রমে আমরা অনেক সময় অনেক বুদ্ধিমান আছি যে আমরা মনে করি যেগুলো ভাইরাস, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ডিলিট করে দিই। সো নেভার, আমরা এখান থেকে কখনোই করবো না। আমরা এখানের মধ্যে এগেইন রিপিট, সিম্পল জ্যাম্পে যাবেন। জ্যাম্পে আসার পর htdocs যে ফোল্ডার, রিমেম্বার অ্যান্ড সিম্পল নোটেড htdocs যে ফোল্ডারটা, এটাকে আপনি ওপেন করবেন। এখানের মধ্যে ইতিমধ্যে আমি প্রিভিয়াস কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেছি, সেগুলো আছে। আমি এখানে নতুন একটা প্রজেক্ট ফোল্ডার করবো। লাইক আমি দিচ্ছি সিম্পল FIT WDD WP and 05, I mean 5, কারণ আপনাদের এটা পঞ্চম বেস, ঠিক আছে। FIT WDD WP 5 এ যে 4 আছে, 3 আছে, 2 আছে, and 1 আছে। খুব আমরা এখানে 5 এ দিচ্ছি। সো সিম্পল আমরা এখানে একটা কাজ করি, এই যে 5 নামে হচ্ছে আমরা একটা নামটা কপি করে নিচ্ছি। মনে রাখবেন এখানে যখন আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন, রিমেম্বার অলওয়েজ ইউজ স্মল লেটার, কোনোভাবে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। রিমেম্বার, কোনোভাবে ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। আপনাকে অলওয়েজ ট্রাই করতে হবে স্মল লেটার অ্যান্ড উইদাউট স্পেস দিয়ে আপনাকে অ্যাকচুয়ালি ফোল্ডার নামটা ক্রিয়েট করার জন্য। তবে হ্যাঁ, আপনি চাইলে এখানের মধ্যে সুন্দরভাবে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। দিস ইজ দ্য নেম অফ আন্ডারস্কোর। আপনি এভাবে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। সো এই যে আমি আন্ডারস্কোর ব্যবহার করলাম, বাট আমি আন্ডারস্কোর রাখবো না। কথা বুঝছি? এখানে যে 5 আছে, আমি চাইলে আন্ডারস্কোরটাকে বাদ দিয়ে দিতে পারি। সো আমি বাদ দিয়ে দিব, কারণ এটা অ্যাকচুয়ালি আমি করবো না। খুল, আমি এখান থেকে যে নামটা নিয়েছি, এই নামটা অ্যাকচুয়ালি আমি এখান থেকে সিম্পল কপি করবো। সিম্পল কপি দ্য ফোল্ডার নেম, অ্যান্ড সেই নামে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডাটাবেসটা ক্রিয়েট করবো। সিম্পল আপনি দেখেন এখানের মধ্যে লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন দিয়েছিলাম, এখানের মধ্যে আমাদের ডাটাবেস ক্রিয়েট করার অপশন চলে আসছে। অ্যান্ড আমি এখান থেকে 100%-এ চলে যাচ্ছি, অ্যান্ড সিম্পল আমি এখানে ডাটাবেস ক্রিয়েট করবো। ডাটাবেস ক্রিয়েট করার জন্য PHP MySQL, অ্যান্ড আমরা এখানের মধ্যে ডাটাবেস যে বিষয়টা আছে, আমরা ডাটাবেসে ক্লিক করবো। ডাটাবেসে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন আমাদের ডাটাবেস ক্লিকের একটা অপশন আসছে, যে ডাটাবেস ক্রিয়েশন। এখানের মধ্যে পূর্বের আমার এই ডাটাবেসগুলো কিন্তু ক্রিয়েট করা আছে, এগুলো আমার পূর্বের ডাটাবেস। তো এই মুহূর্তে আমি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করবো আমাদের ফোল্ডারের নামে। দ্যাটস ওয়াই আপনি এখানে যে কোনো নামে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এই নামটা কিন্তু পরবর্তীতে আপনার প্রয়োজন হবে আপনি যখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে যাবেন আপনার এই ফোল্ডারে। তো আমি এখানে ওই নামে দিচ্ছি যেন আমার ভুল না হয়। দ্যাটস ওয়াই আমি এখানে দিয়ে দিচ্ছি FIT WDD WP 5, and no sense and anything, simple just create, simple create করতে হবে, and database WordPress WP WP and 5 created, and finally created this database. ওকে, ডাটাবেস ক্রিয়েট করার পর আমরা এটা কেটে দিব, এটা দরকার নেই আমাদের। অ্যান্ড আমরা এখান থেকে এবার ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব। সিম্পল ডাউনলোড ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আমরা চলে যাব সিম্পল wordpress.org, সিম্পল টাইপ wordpress.org, অ্যান্ড সিম্পল টাইপ wordpress.org, সিম্পল এন্টার। wordpress.org-তে চলে যাওয়ার পর আমরা এখন ওয়ার্ডপ্রেসকে ডাউনলোড করব। বেসিক্যালি আমরা অনেক সময় কমপ্লেক্স হয়ে যে অ্যাকচুয়ালি স্যার wordpress.com-এ যে ওয়ার্ডপ্রেসকে খুঁজি, নেভার ডু দিস। wordpress.com একটা পার্টস অফ ব্লগিং, সেটা ডিফারেন্ট বিষয়। wordpress.org-তে বেসিক্যালি আমরা কাজ করব। আমরা যেটাতে কাজ করব, রিমেম্বার অ্যান্ড লিসেন অ্যাগেইন, wordpress.org, অ্যান্ড সিম্পল এখান থেকে আপনি গেট ওয়ার্ডপ্রেসে দিতে পারেন, অথবা এখান থেকে ডাউনলোডে গেট ওয়ার্ডপ্রেস দিতে পারেন, অথবা এখানে ক্লিক করতে পারেন, অ্যাজ ইউ উইশ। তিনটা সবটাই এক। সিম্পল ক্লিক হিয়ার। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আপনি নিচে আসলে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন যেটা, সেটা হচ্ছে 6.0.2। দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন 6.0.2। সো আমরা অলওয়েজ লেটেস্ট ভার্সনটা ইনস্টল করবো, সিম্পল। এবং এখানের মধ্যে PHP রিকমেন্ড করছে 7.4, অর ইদার MySQL-টা রিকমেন্ড করছে 5.4। সো অ্যাকচুয়ালি এই যে ভার্সনটা, এটা অ্যাকচুয়ালি বিভিন্ন ভার্সন PHP বা MySQL-এর, হ্যাঁ, এই যে ডাটাবেসের যে ভার্সনগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে।
সো ডোন্ট ওয়ারি এট দিস মোমেন্ট, এগুলো নিয়ে এই মুহূর্তে চিন্তার কিছু নেই, শুধু আপনি এটাতে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড সিম্পল ডাউনলোড দিস ওয়ার্ডপ্রেস। আমরা চাইলে এটাকে ডাউনলোডের জন্য অপেক্ষা করতে পারি, অথবা হচ্ছে আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। এখানে আমি ক্লোজ করে দিচ্ছি কারণ আপনি ডাউনলোড করার পরে অ্যাকচুয়ালি কাজ শুরু করবেন। ইতিমধ্যে আমার ডাউনলোড করা আছে, দ্যাটস আমি আর ডাউনলোড করছি না, সিম্পল আমি ক্যান্সেল করে এটা ক্লোজ করে দিচ্ছি। সো এই পর্যায়ে আমরা যেটা করবো, ধরো আমাদের ডাউনলোড ফাইল আছে, আমরা ডাউনলোডের জন্য চলে যাচ্ছি আমাদের ডাউনলোড ফাইলে। অ্যান্ড এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা অলরেডি ডাউনলোডেড, অ্যান্ড ওয়ার্ডপ্রেস 6.2 দিস অ্যান্ড ওয়ার্ডপ্রেস 6.2। আমরা সিম্পল এই ফোল্ডারটাকে ওপেন করবো, এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে পেয়েছি। এখান থেকে যে ফাইলগুলো আছে সিম্পল কপি, দ্যাটস ইট। অ্যান্ড লিসেন অ্যাগেইন, আপনি যখন ফাইলটাকে নেবেন, আবার একটা কথা বলে রেখে, আপনি যখন ওয়ার্ডপ্রেসে ডাউনলোড করবেন, এই যে ধরুন আপনি ডাউনলোড করবেন এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাব? আমাদের সি ড্রাইভে, আমরা যেখানে জ্যামটাকে রেখেছি সেখানে ডাউনলোড করা ফাইল আমরা নিয়ে আসছি। সি ডক্সে চলে যাচ্ছি, এখানের মধ্যে যে ফাইলটার নাম দিয়েছি FITWP5 সিম্পল অফেন্স, অ্যান্ড এখানের মধ্যে আমরা ডাউনলোডকৃত ফাইলটাকে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস 6.0.2, দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন। অ্যাজ এখানের মধ্যে আমরা সিম্পল কি করব, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দিব, অথবা এক্সট্রাক্ট হিয়ার। আপনাদের অনেকের পিসি এক্সট্রাক্টের অপশনটা থাকবে, বাট হচ্ছে আইকনটা থাকবে না। যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে উইন্ডার নামে একটা সফটওয়্যার, বা হচ্ছে জিপ মানে 7zip নামে একটা সফটওয়্যার আছে। সিম্পল আমি উইন্ডার দিয়ে সার্চ দিচ্ছি, আমি এটা ডাউনলোডিং প্রসেসটা বলে দিচ্ছি। সিম্পল উইন্ডার ডাউনলোড, এই উইন্ডার.com-এ চলে যাবেন। এখানের মধ্যে এসে আপনাকে জাস্ট উইন্ডার নামে একটা সফটওয়্যার আছে, সিম্পল এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সিম্পল ডাউনলোড করে নিয়ে নেবেন। আমি জাস্ট এই কপি করে দিচ্ছি, এই লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিলাম। যাদের অ্যাকচুয়ালি উইন্ডোজ সফটওয়্যারটা নাই বা 7zip সফটওয়্যারটা নাই, যারা অ্যাকচুয়ালি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, ডান। সো ডাউনলোড করে ইনস্টল করবেন, একদম সাধারণ প্রক্রিয়া, অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করবেন, দ্যাটস ইট, আর কিছু না। ইনস্টল করার পরবর্তীতে আপনি দেখবেন যে এখানের মধ্যে রাইট বাটন ক্লিক করলে এই আইকনটা থাকবে, অ্যান্ড আমি এখান থেকে এক্সট্রাক্ট ফাইল দিয়ে দিচ্ছি। অ্যান্ড সিম্পল ওকে করে দিলাম। অ্যান্ড প্রসেসিং ফিনিশড হবে, 51-52%, অ্যান্ড ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, কেমন? অ্যান্ড ফাইনালি 100% ডান। অ্যান্ড সিম্পল রিফ্রেশ, অ্যান্ড সেখান থেকে আমরা জিপ ফাইলটাকে ডিলিট করে দিব। এরপর যে আমরা এখানের মধ্যে যে ফাইলগুলো আছে এগুলোর ভিতরে যাব, ভিতরে গিয়ে এখান থেকে যতগুলো আছে আমরা চাইলে Ctrl+A দিয়ে সিলেক্ট করতে পারি। আমি অল এলিমেন্ট সিলেক্ট করার জন্য Ctrl+A, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে সিলেক্ট করতে পারি। সিম্পল Ctrl+X আমরা কাট দিলাম, আমরা আমাদের মেইন ফোল্ডারে চলে যাচ্ছি। দিস ইজ মাই মেইন ফোল্ডার, htdocs অ্যান্ড FITWP5, আমরা এটা কেটে দিব ফাইনালি, অ্যান্ড সেখানের মধ্যে আমরা পেস্ট করে দিব। তাহলে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। আমরা কি করলাম, এই যে ফোল্ডারটাকে এমটি করে দিয়েছি, এখন দেখেন এটার ভিতরে আর নাই। সো আমরা এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিব, সিম্পল ডিলিট, ডান। এই পর্যায়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলের ভিতরে যে ফাইলগুলো ছিল সব ফাইলগুলোকে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসছি। দেখুন FITWP5, অ্যান্ড সেটার ভিতরে আমাদের এই ফাইলগুলো, আমি ওয়ার্ডপ্রেস থেকে যে ফাইলটা আছে সবগুলো ফাইল এখানে। এই পর্যায়ে আমরা ডাটাবেসটি ইতিমধ্যে ক্রিয়েট করেছি, দ্যাটস আমাদের ডাটাবেস নিয়ে অর্ডার কিছু নাই। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সিম্পল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রক্রিয়াতে আমরা যাব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আমাদের এই মুহূর্তে যেটা লাগবে, সিম্পল টাইপ লোকালহোস্ট অ্যান্ড স্ল্যাশ আমাদের প্রজেক্টের ফোল্ডার নাম। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর প্রজেক্ট ফোল্ডার? আমাদের প্রজেক্ট ফোল্ডার নাম হচ্ছে সিম্পল FITWP5, রাইট? FITWP5, রাইট? আমরা একটু দেখে নেই, FITWP5, কুল। আমরা এখানে সিম্পল এন্টার করব। এন্টার করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন প্রসেসে আসবে। ইনস্টলেশন যে প্রক্রিয়া আছে আমরা সেই প্রক্রিয়াতে চলে যাব। ওকে, একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য। আর যখন এই ধরনের ধৈর্যের মোমেন্টে আসবে তখন আমরা সবাই একটা নাম স্মরণ করব, মহান সৃষ্টিকর্তা। সেটা হচ্ছে আল্লাহর 99 নম্বর যে নাম, সর্বশেষ যে নামটা, সেটা হচ্ছে আস-সবুর। আস-সবুর এই নামটা স্মরণ করার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার অনেক বেশি ধৈর্য ক্ষমতা বেড়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা যখনই এই মোমেন্টে আসবো আমরা অবশ্যই আস-সবুর এই নামটা জপতে থাকবে ইনশাআল্লাহ। সো আমরা এখানের মধ্যে আসার পরে FITWP5, আমরা জাস্ট local/FITWP5 আমরা এটা দিয়ে সিম্পল এন্টার করলাম। এন্টার করার পর আমরা একটু লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের, কারণ আপনি যেন একটু নিয়ে নিতে পারেন, আদারওয়াইজ ঝামেলা হয়ে যেতে পারে আপনার জন্য। তো আমরা এখানে দেওয়ার পর আমাদের এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস। সো ফার্স্ট স্টেজে যেটা আপনাকে ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে হবে, ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে। সো সিম্পল আমি এখান থেকে ইংলিশ স্ক্রল করে কন্টিনিউ। আপনি যদি পূর্বের সব কিছু ঠিক থাকে তাহলে আপনার এই পেজটাতে চলে আসবে। অ্যান্ড এরপরে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট অ্যান্ড টেবল প্রিফিক্স, এই 5টা জিনিস আপনার লাগবে। কথা বলছি, যদি আপনার এই 5টা জিনিস এই মুহূর্তে থেকে থাকে তাহলে অফকোর্স আপনি লেটস গোতে ক্লিক করতে পারেন। যদি আপনার না থাকে
প্লিজ নেভার ডু দিস, করা যাবে না। তো আমাদের ইতিমধ্যে ডাটাবেস নেম আমি করেছি, এই মুহূর্তে আমার আর দরকার না। ডাটাবেস যে ইউজার নেম সেটা আমি জানি, আর লাগবে না। ডাটাবেসের পাসওয়ার্ড যেটা সেটাও আমি জানি, প্রয়োজন নাই। হোস্ট সেটাও জানি, টেবিল প্রিফিক্স সেটাও জানি। সো আমি লেটস গোতে ক্লিক করতেই পারি। সো লেটস গো। কুল। এখানে ডাটাবেসের নেমটাতে অবশ্যই আমরা চেঞ্জ করবো। আমরা ডাটাবেসের নেমটা কি দিব? সিম্পল, আমরা এই নামে ডাটাবেসটা দিয়েছিলাম, FITWDT-WP5, মনে আছে? FITWDT-WP5 আমরা একদম প্রথমে ডাটাবেসে ক্রিয়েট করেছিলাম। আমরা এখানে ইউজার নেম দিব। ইউজার নেম কি দিব স্যার? অফকোর্স রুট, নেভার অন্য কোনো নাম দেওয়া যাবে না এখানে, অবশ্যই রুট। কেন রুট? স্যার এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বেসিক্যালি আমরা এখানের মধ্যে রুট দিতে হবে। এটা লোকাল সার্ভারে যেহেতু আমরা কাজ করছি, দ্যাটস আমরা রুট দিব। এখানে পাসওয়ার্ড কোনোভাবে দেওয়া যাবে না, অফকোর্স ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড থাকবে, খালি ঘর থাকবে, অন্য কিছু ইচ্ছা মতো দেওয়া যাবে না। ডাটাবেস হোস্ট, এখানে আপনি লোকাল হোস্টে কাজ করছেন, দ্যাটস ওয়াই লোকাল হোস্টই থাকবে। ট্যাবেল প্রিফিক্স যেটা সেটা WP_, এটার সাথে আপনি আপনার কোনো ফেভারিট নাম্বার দিতে পারেন, লাইক মাই ফেভারিট নাম্বার ইজ 95। সো আপনি আপনার মতো করে কোনো ফেভারিট নাম্বার দিতে পারেন, না দিলেও কিছু হবে না, তবে এটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না, WP_, ডিফল্ট থাকবে, কোনো সমস্যা নাই। অ্যান্সার রিপিট अगेन, ডাটাবেস নেম আপনি যখন ডাটাবেস নেমটা ক্রিয়েট করেছেন যে নামে দিয়েছেন সেই নামটা এখানে দিতে হবে। যেহেতু আমরা ভুলে না যাই বা কোনোভাবে যেন ঝামেলা না হয়, সেক্ষেত্রে আমরা প্রজেক্ট ফোল্ডারের নামটা দিয়ে কিন্তু ডাটাবেসের নেমটা ক্রিয়েট করেছি। আমরা ইউজার নেম রুট দিব, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক করব, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে, টেবিল প্রিফিক্স WP_, সিম্পল, সাবমিট। And congratulations, finally WordPress says run the installation to WordPress. Cool. And the installation finally set up completing, and at this moment this is the welcome করছে আপনাকে WordPress. Cool. আপনি এই মুহূর্তে যে সাইটটা বানাতে চাচ্ছেন সেই সাইটের নাম কি হবে? লাইক উই আর গ্রোথ অফ লিজেন্ড ডেভেলপার। কারণ আপনারা যারা এখানের মধ্যে আছেন, আপনারা আজকে হয়তোবা এই ওয়ার্ডপ্রেস দিয়ে হয়তোবা আপনার জার্নি শুরু হচ্ছে, বাট আই বিলিভ আপনি যদি আমাদের 10টা ক্লাস করেন, আমাদের এই কোর্সটা যদি কন্টিনিউ করেন, মানে একদম শেষ পর্যন্ত যদি থাকেন, অ্যান্ড ট্রাস্ট মি, আপনি স্বপ্ন আজকে থেকে শুরু করেছেন, যে আপনি দেখা শুরু করেছেন ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ওয়েব ডেভেলপার ইনশাআল্লাহ। দ্যাটস ওয়াই আমি এই জন্য আমার প্রত্যেকটা বেসের স্টুডেন্টের জন্য আমি নাম দিয়ে থাকি লিজেন্ড ডেভেলপার, কারণ আপনি হবেন একদিনের হয়তোবা কিংবদন্তি একজন ডেভেলপার ইনশাআল্লাহ। বুঝতে পারছি? আপনি হবেন হয়তোবা হাজার মানুষের, লক্ষ মানুষের আইডল ইনশাআল্লাহ। ওকে, আমরা এখানের মধ্যে ইউজার নেম দিব। মনে রাখবেন এখানে কিন্তু ইউজার নেম ডেমো, আমি রুট দেওয়া যাবে না। লিসেন, এখানে ইউজার নেমটা আপনি আপনার মতো করে দিতে হবে। আমি এখানে একটা ইউজার নেম দিচ্ছি, সো ইটস এ স্যাম্পল ডেমো। আমি এখানে সিম্পল ডেমো নামে একটা ইউজার নেম দিচ্ছি। কুল, সিম্পল ডেমো আমি এখানে দিচ্ছি, কারণ এটা আমি আবার কিছুক্ষণ পরে ডিলিট করে দিব, দ্যাটস আমি এখন নিচ্ছি। কিন্তু আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এই মুহূর্তে যদি লোকাল সার্ভার স্ট্রং পাসওয়ার্ড না দিলেও চলবে, তবে যেহেতু আপনি উইক পাসওয়ার্ড দিয়েছে, সে বলতেছে ভেরি উইক, ও নো প্রবলেম, আমি এটা কনফার্ম করছি, হ্যাঁ আমি জেনে শুনে উইক পাসওয়ার্ডটা দিয়েছি। ওকে, সো আমি এখানে বললাম যে ইয়াস আই হ্যাভ কনফার্ম টু ইউজ দিস উইক পাসওয়ার্ড। অ্যান্ড নেক্সট ইটস ইমেল অ্যাড্রেস। আপনি এখানের মধ্যে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দেবেন, নো প্রবলেম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা দেয়া না দেয়া একই কথা হবে, কারণ যেহেতু আপনি লোকাল সার্ভারের কাজ করছেন। তবে রিমেম্বার, যদি আপনি লাইভ সার্ভারের কাজ করবেন, এটা অবশ্যই দিয়ে দেওয়াই বেটার। তবে আমি এটা দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা লাইভ সার্ভার যখন কাজ করতে দেবো, দিস এ গুড প্র্যাকটিস। কুল, অ্যান্সার রিপিট अगेन। লাইভ সার্ভারটা ভালো হবে কি? একদম ক্লাস থেকে রিমুভ করে দেব, বলছি না ক্লাসের সেশনে কথা হবে না। আমরা হচ্ছে টপিকসে প্রশ্ন উত্তর পর্বে যাব, ডোন্ট ওয়ারি স্যার, কথা বলছি। কারণ এটা অন্যরা হচ্ছে কনফিউজড হয়ে যায়, এই বিষয়গুলো যেন আপনি যদি এক সিরিয়ালে না যান, তাহলে ঝামেলা হয়ে যাবে। আমরা এখানের মধ্যে কি করলাম? সিম্পল ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আমরা দিলাম, যে হিয়া স্যার এটা উইক পাসওয়ার্ড, সেটা আমি নিচ্ছি। আপনার একটা ইমেল অ্যাড্রেস দিলেন, আপনার এখানের মধ্যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অফকোর্স আপনি এটা দিয়ে নেওয়া বেটার। কারণ লাইভ সার্ভার বলতে আপনি যখন ডোমেন হোস্টিং করবেন বা ক্লায়েন্ট আপনার ডোমেন হোস্টিং করে দিবে, তখন আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তখন এটা অবশ্যই দিয়ে নেওয়া এটা বেটার হবে, কারণ এটা সার্চ ইঞ্জিনের মধ্যে আপনি দেখা যাচ্ছেন, এটা বুঝতে পারছি, দ্যাটস আপনার দিতে হবে। অ্যান্ড দ্য গুড প্র্যাকটিসিং আপনার দিয়ে নেওয়া। সো সিম্পল ইনস্টল ওয়ার্ডপ্রেস, সিম্পল ক্লিক দ্য ইনস্টল ওয়ার্ডপ্রেস and let's see the magic. Come on, আপনার যদি পূর্বে সব কিছু ঠিক থাকে, এগুলো যদি সব ঠিক থাকে, তাহলে আপনার এটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। And finally success and congratulations, and WordPress has been installed. So thank you and enjoy. Username is demo, পাসওয়ার্ড এখানে দেয়া নাই। সো আপনি তো অবশ্যই পাসওয়ার্ড দিয়েছেন, আপনার মনে আছে নিশ্চয়ই। সো সিম্পল টাইপ here is username is demo, password is demo. Let's see, আমি demo দিয়েছিলাম, and simple login.
আমি লগইন করে নিচ্ছি and আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। কুল, ভালো লাগছে না? আমাদের কিন্তু অলরেডি সেশন আধা ঘন্টা বেশি হয়ে গেছে রাইট নাও। সো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস থেকে ড্যাশবোর্ডে ইনস্টল করে নিয়েছি and আমরা এখান থেকে একটু এগুলো মিনিমাইজ করে নেই। আমরা এই যে ড্যাশবোর্ডের যে পরিচিতি এগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসটাতে দেখব, কারণ এক ক্লাস আমরা এতগুলো বিষয় যদি দেখি মাথা ঘুরবে শুধু, তাই না? আমরা এই মুহূর্তে আমাদের একটা আউটপুট দেখি and let's see here is my output. Let's see, this is my first website and congratulations to everyone, this is Lizard Developer and this is such a simple page, it's a bird, this is a call freedom. বুঝতে পারছি আপনি ফ্রিডম, আমাদের প্রতিষ্ঠানের নামও ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, জাস্ট কিপ এনজয়। কথা বলছি যায় বোঝা যায়? জি ভাই। ওকে, সো হোপফুলি আমরা সবাই এই আমরা যতটুকু বিষয় করেছি ততটুকু বিষয় পারবো ইনশাআল্লাহ। ইয়েস অর নো? পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আমি এখান থেকে এই যে বিষয়টা আমরা এটাকে স্টপ করেছি।